সো আজকে আপনি আপনার পোস্টে যত ধরনের কমেন্টস করে যায় মানুষ, সকল কমেন্টসের রিপ্লাই দেওয়া বন্ধ করে দেবেন। কালকে একটু কম হবে আপনার পোস্টে ভিউ বা কমেন্টস, তার পরের দিন আরও কম হবে। ধীরে ধীরে এইভাবে কিন্তু কমেন্টস কমে যাবে। এর কারণটা হচ্ছে কি, এই প্ল্যাটফর্মে আপনি কখনোই একা সফলতা অর্জন করতে পারবেন না। এর কারণ আপনি যত অন্যকে বেশি সাপোর্ট করতে পারবেন, অন্যের ভিডিও বা অন্যের পোস্টগুলো যত বেশি দেখতে পারবেন, সেক্ষেত্রে আপনার ফায়দা। অনেকেই বলে আপনি সারাদিন এই পোস্টে যেয়ে কমেন্টস করুন, ওই পোস্টে যেয়ে কমেন্টস করুন, আপনার প্রচুর ফলোয়ার পাবেন। হ্যাঁ, ঠিক আছে, সব ঠিক আছে, বাট আপনার নিজের পোস্টে যে কমেন্টসগুলো, সেগুলোর কিন্তু রিপ্লাই দেওয়ার গুরুত্ব 1 নম্বরে রাখতে হবে। আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার নিজের যে পোস্টে যেই কমেন্টসগুলো আসে, সেগুলো ধারাবাহিকভাবে যত দূর সম্ভব আপনি চেষ্টা করবেন যে সেই পোস্টের কমেন্টসগুলো দ্রুত রিপ্লাই দিতে। এতে আপনার অডিয়েন্স খুশি হবে, এতে আপনার অডিয়েন্স দেখবে আপনি অনেক অ্যাক্টিভ, যার কারণে আপনার পোস্টে তারা বেশি বেশি কমেন্টস করবে। আর আপনার উচিত তাদের বাসায় যাওয়া, তাদের বাসায় গিয়ে তাদের পোস্টগুলো, তাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখে ভিডিও রিলেটেড, পোস্ট রিলেটেড গঠনমূলক কমেন্টস করা। এতে কি হবে, আপনি অন্যদের মাঝে পরিচিতি পাবেন যে আপনি আসলেই এখানে কাজ করতে এসেছেন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার, আর সকলকেই সাপোর্ট দিতে এসেছেন। মূলত আপনি যত বেশি অন্যকে সাপোর্ট দিবেন, তাদের সম্পূর্ণ ভিডিও দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্টস করবেন, অন্যরা যারা আসবে ওই ভিডিও বা ওই পোস্টে, তারাও দেখবে যে আপনি একটা সুন্দর গঠনমূলক কমেন্টস করেছেন। তখন আপনার প্রতি অন্যদেরও একটা সুন্দর ধারণা চলে আসবে যে এই মানুষটা হচ্ছে সম্পূর্ণ ভিডিও দেখে বা সম্পূর্ণ মানে সুন্দরভাবে কমেন্টস করে, বা অন্যকে বেশি বেশি সাপোর্ট করে, অন্যকে বেশি বেশি ভালোবাসা দেয়, যার কারণে আপনার দেখবে প্রচুর পরিমাণ ফলোয়ার আপনি পাচ্ছেন। কেন ফলো করতেছে তারা? কারণ আপনার প্রতি তার একটা বিশ্বাস স্থাপন হয়ে গেছে। আপনি তার ভিডিওটা দেখবেন, তার পোস্টটা দেখবেন, আর বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যারা ভিডিও দেখবে আর পোস্টে গঠনমূলক কমেন্টস করবে, তাদেরই বেশি সবাই গুরুত্ব দিচ্ছে। আউল ফাউল ফলোয়ার বাড়ায় তো আমাদের লাভ হবে না। আপনি জাস্ট ফলো করে এসে বসে থাকলেন, আপনি আমার ভিডিও দেখলেন না, আপনি আমার পোস্টে কোনো ধরনের কমেন্টস করতেছেন না, আপনি কোনো ধরনের রিয়াকশন দিচ্ছেন না, ওই ধরনের ফলোয়ার দিয়ে আমাদের কোনো লাভ নেই। সো আমাদের দরকার অ্যাক্টিভ ফলোয়ার। সো বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা কেন বলে যে আপনারা বেশি বেশি অ্যাক্টিভ ফলোয়ার অর্জন করুন? কারণ তারা জানে যে অ্যাক্টিভ ফলোয়ারই হচ্ছে একমাত্র শক্তি। এই ফেসবুক থেকে আপনি দ্রুত সফলতা অর্জন করতে পারবেন। কিভাবে? সেই অ্যাক্টিভ ফলোয়ারের সাহায্যে। আপনার যত বেশি অ্যাক্টিভ ফলোয়ার থাকবে, আপনার ঘুমান্ত ফলোয়ার না, অ্যাক্টিভ ফলোয়ার যত বেশি থাকবে, তত বেশি এখান থেকে আপনি দ্রুত সফলতা অর্জন করবেন। আপনি চিন্তা করুন যে আপনার ফ্রেন্ড লিস্টে বা আপনার ফলোয়ার লিস্টে হয়তো বা হাজার হাজার লক্ষ লক্ষ ফলোয়ার আছে, কিন্তু আপনি যখন একটা পোস্ট করেন, ইনস্ট্যান্টলি যদি 1000 অ্যাক্টিভ ফলোয়ার থাকে, ওই ইনস্ট্যান্টলি যদি 1000 সেকেন্ডের মধ্যে বা 5 সেকেন্ড বা 10-15 সেকেন্ডের ভিউ হলো, 15 সেকেন্ড বা 20 সেকেন্ডের মধ্যে যদি আপনার 1000 ভিউ হয়ে যায়, সেক্ষেত্রে কেমন একটা ব্যাপার হয়ে যাবে না যে আপনার পোস্ট করার সাথে সাথে 1000 ভিউ? এটাই হচ্ছে একটা বিশাল ব্যাপার। তখন ফেসবুক কিন্তু ওই ভিডিওটা ভাইরাল করতে বাধ্য। সো অ্যাক্টিভ ফলোয়ারের গুরুত্বটা যেমন অপরিসীম, তেমনি কমেন্টস রিপ্লাই দেওয়ার গুরুত্ব অপরিসীম। আপনি যদি চেষ্টা করেন নিয়মিত এই অভ্যাসটা গড়ে তোলার, যে আপনি কমেন্টস রিপ্লাই দেবেন, হ্যাঁ, তাহলে আপনার অডিয়েন্সরা আপনার প্রতি খুশি হবে, এবং আপনার অডিয়েন্সরা আরও বেশি খুশি হবে যখন তাদের বাসায় গিয়ে আপনি তাদের পোস্টে দেখে সুন্দর সুন্দর কমেন্টস করবেন, ধারাবাহিকতা রক্ষা করবেন। এইভাবেই কিন্তু ভালোবাসা আদান প্রদানের মাধ্যমে আপনি নিজেকে যেমন একটা অ্যাক্টিভ ফলোয়ার তৈরি করতে পারবেন, অন্যরা যারা আছে আপনাকে দেখা দেখি আপনাকে ফলো করবে, ঠিক তারাও কিন্তু অ্যাক্টিভ ফলোয়ারেই রূপান্তরিত হবে। সো আমার কথার মূল উদ্দেশ্য ছিল এইটা, যে আমরা মূলত এখানে একা একা সফলতা কখনোই অর্জন করতে পারবো না। আমাদের সকলকে সাথে নিয়ে নিজের অ্যাক্টিভিটি বৃদ্ধি করে তাদের বোঝাতে হবে যে আমি একজন অ্যাক্টিভ ফলোয়ার, আপনারা আমাকে গ্রহণ করুন, আমাকে মানে আমার সাথে পরিচিত হন। এই আমি আমার কাজের মাধ্যমে পরিচিত হতে চাচ্ছি, অন্যভাবে নয়। সো এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। সো আমরা বেশি বেশি অ্যাক্টিভ থাকবো, সকলকেই ভালোবাসা দেব, সকলের বাসায় যাব, ভালোবাসা আদান প্রদান করেই আস্তে আস্তে ধীরে ধীরে আমরা বড় হব। সো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।